ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যেতে চায় তোলেন আমরা মদিনা যেতে রাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গামা বান্দা বান্দিরো তোমরা যদি মদিনাতে যাওয়ার ইচ্ছা জাগে সর্বপ্রথমে তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো তারপরে তোমরা মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো তারপরে তোমরা অটোমেটিক মহব্বত পেয়ে যাবে হযরতে ইমাম হাসান হুসাইন সুবহানাল্লাহ ঠিক না কি গো আমরা বাড়ির বাপ মাকে ভালোবাসলাম না মসজিদের ইমামদেরকে ভালোবাসলাম না আলেমদেরকে চিনলাম না আল্লাহ বলতেছে ওই ব্যক্তি কখনো নবী চিনতে পারে না ওই ব্যক্তি কখনো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে না নাকি বলছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুন জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছিলেন হক তিনি ছিলেন হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হক জোরে বলেন সুবহানাল্লাহ এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা ইমামে হুসাইনকে যদি মহব্বত করে কবরে যাও ওই কবরে কোনদিন সাপ আসবে না ওই কবরে কোনদিন আপনার বেচ্চু আসবে না ওই কবরে বাবাজি কোন রকমের গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা এই মুহররম মাসের 10 তারিখে একটা নয় দুটো নয় তিনটা নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছে সুবহানাল্লাহ এ কত বললাম 360টা আল্লাহ ঘটনা ঘটিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে মেন ঘটনা হচ্ছে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করলেন কুরআনকে জিন্দা করলেন ইজমাকে জিন্দা করলেন কিয়াসকে জিন্দা করলেন জোরে বলে সুবহানাল্লাহ আজ ইমামে হুসাইনের জন্য আজকে আমরা মসজিদ পেয়েছি ইমামে হুসাইনের জন্য মাদ্রাসা পেয়েছি ইমামে হুসাইনের জন্য আজকে আমরা সব পেয়েছি তাইলে বলুন ও ইমামে হুসাইনকে মহব্বত করতে হবে কি হবে না এটা হাত তুলে দেখান তো কারা কারা মহব্বত করবেন আজ কিছু বাবা এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে মুহররম মাসে আচ্ছা বলুন ঢোল বাজা যায় যা আছে না নাই আছে কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা মুহররম মাসের 10 তারিখে ঢোল বাজাবেন না এগুলা কাজ করে শিয়ারা কারা করে কিন্তু কিছু ওয়াহাবিদের নীতি হয়ে গেছে বলছে সুন্নিদের ঘরে হয় আরে বোকা সুন্নিদের ঘরে নয় মুহররম মাসের 10 তারিখে বাড়িতে ফাতিহা করো মুহররম মাসের 10 তারিখে নফল ইবাদত করো মুহররম মাসের 10 তারিখে তোমরা নফল দুটো রোজা রাখো মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করো মুহররম মাসের 10 তারিখে তোমরা কোরআন খানি করো এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা এটাই হলো তাবিঈনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ জি আর যারা বলবে ঢোল বাজা যায় যাচ্ছে যারা বলবে বুক করা যায় যাচ্ছে যারা বলবে লাঠি খেলা যায় যাচ্ছে যারা বলবে আগুনের উপর হাঁটা যায় যাচ্ছে জি না এরা হচ্ছে বেরাদার শিয়ার দল ইমামে হুসাইনকে যেদিন কারবালাতে আপনার কিনা গর্দান কাটা হয়েছিল এজিদের লোকেরা তারা খুশি মানিয়েছিল বাবাজি মুসলমান সুন্নিরা কখনো খুশি মানায় না সুন্নিরা ইমামে হুসাইনের জন্য মুহররম মাসের 10 তারিখে কান্না করে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জানে ইমামে হুসাইন জিন্দাবাদ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার
তাহলে বাবা যে মুসলমান, আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি তো? জি বাবাজি, আপনাদের এই জালসা হচ্ছে 2 দিনকার। কালকে আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, আসার সময় কথা হয়েছেন, ইনশাল্লাহ কালকে উনি আসবেন। তবে বাবাজি মুসলমান 2 দিনকার আপনাদের এলাকায় জলসার আয়োজন করেছেন মসজিদের উন্নতির গল্পে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, একবার খাঁটি করে বলুন তো, আমরা ইমামে হোসেনকে দিল থেকে ভালোবাসি না উপর থেকে ভালোবাসি? জি আচ্ছা, দিল থেকে কে কে ভালোবাসেন এখনই প্রমাণ হবে, হাত তুলে দেখান। হাত তুলেছেন তো? আচ্ছা, ইমামে হোসাইনের নামে 20টা ভাই 500 টাকা দিবেন, তারপর ওয়াজ শুরু করবো আমি। আছেন 20টা ভাই ইমাম হোসাইনের মোহাব্বতে 500 টাকা করে, এই 20টা ভাইয়ের কাছে নেওয়ার পরে বাবা যে আমি কারবালার ওয়াজ ধরবো, জীবনী করবো আপনাদের সম্মুখে। আছেন কোন ভাই? হবে 500 টাকা 20টা ভাইয়ের কাছে। এই যুবক ভাই হবে না? একটু আগে আসেন তো ভাই, ইনশাআল্লাহ হবে। ইমামে হোসাইনের যারা দিবানা তারাই বাবাজি আপনার কিনা দান করতে তাদের দিলে বাঁধে না। নাকি বলছেন? কি নাম? কাসিম মিয়া দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন। কি নাম? জিন্নাত আলী। আল্লাহ এই জিন্নাত আলী 500 টাকা ইমাম হোসেনের মোহাব্বতে দিয়েছে। আল্লাহ তিনাকে ইমাম হোসেনের সঙ্গে জান্নাতি বানিয়ে দাও, আমিন। আপনার নাম? জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। আরে ভাই তিনটে হলো, এখনো কিন্তু কটা বলেন তো? 17টা। আর হবে না? একটু চড়াচড় দিলে পরে বাবা আপনাদের একটু ওয়াজটা আমি আগিয়ে নিয়ে যেতাম। ও মা খালা, আপনারা যদি থাকেন তো আমার 20টা মা 200 টাকা দেন তো। এদিকার মা বোনা লক্ষ্মী ভান্ডারে টাকা পায় না? জি লক্ষ্মী ভান্ডার টাকা আগে চলে 1000 টাকা, এখন হচ্ছে 1500 না কত গো? 500, এখন 1000 টাকা। তো মা 200 টাকা করে ইমাম হোসাইনের মোহাব্বতে আপনারা দেন, তারপরে আমি কিছু কারবালার ইমাম হাসান হোসাইনের একটু জীবনী করব। এই 3টা হয়েছে বাবাজি, এখন আপনার 17টা বাকি। সাবিনা ইয়াসমিন দেখেন মহিলাদের মধ্যে, নারে তাকবীর, নারে রিসালাত। সাবিনা ইয়াসমিন দিয়েছে 500 টাকা। আল্লাহ সাবিনা ইয়াসমিনকে মা ফাতেমার মতো জান্নাতি বানিয়ে না, জোরে বলেন কি না ভাই? ইব্রাহিম রেজা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম রেজা দিয়েছে 500 টাকা। দাদা আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হলো, এখনো কিন্তু 15টা হবে না? এর চলাচল দেন, যদি এখন না থাকে নামটা লিখে দেন, কালকে দিবেন। দেখি বলছেন মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বলছে যে মসজিদ ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে আমি দেখি। এটা হবে না? জি এই টাকা তো সামান্য 500 টাকা। জি এই টাকার জন্য ঈমান আসে, এই টাকার জন্য ঈমান আপনার চলেও যায়, ঠিক না? তাহলে বাবা যার 15টা একটু চটাচট লেছেন, আমি 20টার চাইবো, আর চাইবো না, আর মাত্র 15টা। তাহলে পরে বাবাজি আপনাদেরকে ভোজপুরিতে নাচ শোনাবো, ইংলিশে নাচ শোনাবো, তারপর আপনার উর্দু, বাংলা, সাঁতালি যেই ভাষাতে নাচ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। 15টা ভাইয়ের কাছে আর 500 টাকা করে। ও মা খালা, আপনারা পারবেন না 200 করে দিতে? মা বোন, হাসান আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসান আলী দিয়েছে 500 টাকা। তাহলে কটা হলো? এখানে 5টার, ওখানে একটা 6টা হলো। তাহলে এখনো কিন্তু 14টা বাকি। আর হবে না ভাই? এই দেন না। ইমাম হোসেনের মোহাব্বতে আমরা বললাম যে ইমামে হোসেনকে আমরা মোহাব্বত করি, হ্যাঁ, কিন্তু বাবা যে টাকার দিকে পিছিয়ে যাচ্ছে নাকি বলছে? একটু হবে না? 500 টাকা করে যদি না থাকে, না নিয়ে আসেন, নামটা লিখে দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার দানটা আল্লাহর রহমতে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হবে না ভাই? একটু চড়াচড়। আমি একটা নাত রাসূল বলতে বলতে ইনশাআল্লাহ আপনারা 15টা ভাই চড়াচড়ে একটু নামটা লিখে দিয়ে যাবেন। তাই বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা
আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানুন সুবহানাল্লাহ। শেখ দিয়েছে 500 টাকা। আরে ভাই আমি যত জায়গায় জালসা করেছি ইয়ং ছেলেরা বেশি দান করে, কিন্তু এদিকের ইয়ং ভাইরা মনে হয় দান করতে রাজি নাই। এরা মনে হচ্ছে ফ্রি ফায়ার বেশি খেলে নাকি? জি হয়তো মনে হয় ভাবছে 500 টাকা দিলে হয়তো ফ্রি ফায়ার নেট মারা হবে না, কি সব ফ্রি ফায়ার পাবজি এরা এই গেমে বাবা পাগল হয়ে আছে। কিন্তু ভেরাদার ইসলাম আমার যুবক ভাইদেরকে দেখতে চাই, কোনো ইয়ং ছেলে হবে না ভাই 15টা একটু ছোট ছোট আসেন না, আপনাদেরকে জীবনী শোনাবার জন্য। আমি তো মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় এসেছি, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে মসজিদের জন্য কিছু টাকা লাগবে না জি, আপনাদেরকে সাহায্য করতে হবে আর আপনাদেরকে চালাতে হবে। এটাই হচ্ছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ইসলাম ধর্ম। আপনারা চালাবেন না তো কে চালাবে? বেধর্মীরা চালাবে নাকি? কি গো জি, বেধর্মীরা চালাবে না। তো বাবাজি যদি না হয় আমি ওয়াজের দিকে যাব, হয়তো বলবেন যে মৌলভী সাহেব ওয়াজ না শুরু করতে আদায় করছে, কিন্তু আমার সিস্টেম হচ্ছে এটা যেন ওয়াজের ভিতরে আমি ডিস্টার্ব করব না বলে আমি দানটা প্রথমে চেয়ে নিয়েছি। জি, যেন ডিস্টার্ব না হয়, একবারে লাইন টু লাইন বাই আপনার জীবনে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটু যদি পারেন ইয়ং ভাইদেরকে বলে কি না ফজলুর রহমান, দেখেন আমার ফজলুর রহমান ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। আর একটা ইয়ং ভাই হবে না? ওই ইয়ং ছেলেরা যারা চেয়ার উপর বসেছে হবে না? এখন যদি না থাকে নামটা লিখে দাও, পরে দিয়ে দিবা। খোদার ঘর মসজিদে দান করছো, কোনো জায়গাতে নাই, হবে না? ইয়ং ছেলে যারা পেছনে বসে আছে একজনে হাত উঠিয়ে বলেন তো এর মধ্যে কি নাম? এদিকে এসো। হাসান আলী, চলে এসো। হাসান আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। চলে এসো বাবু। আচ্ছা তোমার বিয়ে শাদী হয়েছে? আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যদি বিয়ে না হতো তো একটু দোয়া করতাম আল্লাহ যেন ওনার কপালে একটা সুন্দরী নারী মিলাতো, নাকি বলছে জি? তো বাবাজি মুসলমান, এইরকম যদি কোনো অবিবাহিত থাকেন তো একটু দান করবেন ইনশাআল্লাহ। তাহলে পরে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে রহমতের দরওয়াজা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মে তরফ থেকে দিয়েছে একটা 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে কান আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম। বাবাজি আমি ওদের দিকে আগে যাই বাবাজি। তাই আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম ইমামে হোসেন ছিলেন হক না মিথ্যা ছিলেন? ইমামে হোসেন ছিলেন হক, হযরতে আলী ছিলেন হক, হযরতে বেলাল ছিলেন হক, হযরতে উমারে ফারুক ছিলেন হক, হযরতে উসমান গনি ছিলেন হক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা হকের পথে থাকতে চাই না মিথ্যার পথে? জি, হকের পথে থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের বাবাজি মনের আশা, মনের বেদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক একবার দুরূদ নাজ বাস করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার কাকি আর আচ্ছা দুজনাতে দুজন মহিলা দিয়েছে, একজন দিয়েছে 200 টাকা, একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনাদের দানটা কবুল করুন। জোরে বলুন
আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলে দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কমালতেছে তুমি মানলে মানো, জোরে হবে না? সুন্নিদের আকীদা হলো ওয়াহাবিদেরকে বলে তুমি মানো না মানো, কিন্তু সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক না? বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যাবে সে জন চলে ওই মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা চলে ওই মদিনাতে। দিদার দাগো ওগো নবী, দিদার দাগো ওগো নবী, স্বপ্নে একবার। জোরে হবে না? আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? বাবা যে চলুন, ইমামে হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা, জীবন শুরু হলো। মন দিয়ে শুনবেন বাবা, কদিনকার বাচ্চা বললাম? 3 দিন। 3 দিনকার বাচ্চা। আবার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে, বলে বেটি তোমার বেটা ইমামে হুসাইনকে আমাকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কোলে নিলেন, নেওয়ার পরে আমার নবীজি ইমামে হুসাইনকে বাবা আদর করছেন, সোহাগ করছেন। কেমন? আমার নবীজি কি করলেন বাবা, ইমামে হুসাইনের কপালে বাবা চুমা দিতেছে, একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। বেরাদ ইসলাম কত আদর কত সোহাগ। আর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘর থেকে দেখতেছেন আমার আব্বা জান ইমামে হুসাইনকে আদর সোহাগ করতেছেন। আমার নবী মুস্তাফা বাবা যে আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজির চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি। এ বেরাদুল ইসলাম মাদান সামানি কেনাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক পা দুপা করে গিয়ে বলছে, বলে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন। ও গো আব্বা জান, আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবীজি বলছে, এ বেটি ফাতেমা তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ও গো আমার আব্বা জান, আব্বা
আব্বাজান আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও আগাবো না। সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শুনে নাও আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সহ করতেছিলাম আমি কপালে চুমা দিয়েছিলাম গালে চুমা দিয়েছিলাম ঠোঁটে চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে বলে নবী গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ওগো আমার নবীজি ইমাম হুসাইনের গর্দানে গলাতে চুমাটা দে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বাজান গলাতে চুম্মা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা যদি আমি তোমাকে কথা বলি এই বিটি ফাতেমা তুমি চোখের পানি থামতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আপনাকে বলতে হবে আমার বেটাও ইমাম হুসাইনের গলাতে চুমা দেওয়া কেন? আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা তবে শোনো গো এখন তো ইমাম হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা। আমি নবী মুস্তাফা বলে দিলাম ইমাম হুসাইনের বছর 53 বছর 5 মাস যখন হবে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্বাজান আব্বাজান আমার বাটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলছে বলো আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবীজিকে দেখে বলছো গো বিটি ফাতেমা তবে শুনে নাও আমি তোমাকে বললাম ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আপনার খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ওগো আব্বাজান আমি কারবালার ময়দান এখনি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শোনো তোমাকে একটা কথা বলি কারবালার ময়দান তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি এখন তোমাকে তো কারবালার ময়দান দেখাতে পারবো না, আমি তোমাকে কয়েকদিন পর নিয়ে যাব কারবালা ময়দান দেখাতে। খাতুনে জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বার সামনে গাছে সে যদি সালাম দিতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে নিশ্চয় আমার আব্বা যান কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও এই কারবালার জীবন শোনার পরে চোখের পানি একটু যদি পড়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই চোখের পানি দ্বারাতে জাহান্নামের আগুন কানা নিভায়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখব। সুবহানাল্লাহ। একটু গভীর করে শুনবেন। এই
কতি বলেছো এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ করে দিব নাকি বলছেন জীবনে শোনার সময়তে কেউ যদি উঠে যায় তো বাবা যে বক্তার একটু ডিস্টার্ব হয় নাকি বলছেন আপনি বসছেন না তা বলো বসার পর উঠে চলে যাওয়াটা একটু খারাপ দেখায় হ্যাঁ তো বাবা যে মুসলমান চলুন তো খাতুনে জান্নাত বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই আচ্ছা 300 থেকে 350 মাইল দূর পথ কত দূর রাস্তা হবে তখন তো বাস স্ট্যান্ড ছিল না ছিল কিসের উটের সওয়ারি তো বাবা যে মুসলমান আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একদিন বাদ দিয়ে কারবালার ময়দান তোমাকে দেখিয়ে নিয়ে আসবো কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানে চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে আমার আব্বা যদি খেজুরের আঠি থেকে যদি গাছ তৈরি করতে পারে আমার আব্বা যদি আপনার কিনা হরিণীকে আপনার চিনে নিতে পারে যে হরিণ আমার নবীকে চিনে নিতে পারে আমার আব্বা জানে কারবালার ময়দানও দেখে দিতে পারবে সুবহানাল্লাহ এটা কার বিশ্বাস ছিল মা ফাতিমার জোরে বলে সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে আব্বা জান ওগো আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই যে কারবালা আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে গো আব্বা আমি দেখতে চাই কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে বেরার ইসলাম মজা সামানে কেরাম আমার নবীজি কারবালার ময়দান কি বলতেছে কারবালার ময়দান কোথায় আছো কারবালার ময়দান বাবাজি আমার নবীজির সাথে কথা বলতে লেগেছে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে কারবালা কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবী গো আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব ওগো হুজুর আপনার হুকুম বলুন আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে নাকি কারবালা কথা বলেন আমার নবীজি বলতেছে কারবালা 3 দিন কারবাচ্ছ ইমাম হুসাইন তোমাকে দেখতে চাই তুমি কি আমার কাছে আসবে নাকি বাবা কারবালা কথা বলেন আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী কারবালা কথা বলেন বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হাসান তুমি কি আসতে পারবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবীজি বলতেছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই তুমি কি আসবে নাকি কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কেন আসব না এ কারবালা তাইলে হাজির হয়ে যাও যেমনই বাবা আমার নবী মুস্তাফা কারবালাকে হাজির করতে বলেছে আল্লাহর কি কুদরত আমার নবীর সম্মুখে কারবালার ময়দান হাজির যেই কারবালা 300 থেকে 350 মাইল দূর ছিল আমার নবীজির কথাতে বাবা কারবালার ময়দান হাজির হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই দেখো এটা কারবালার ময়দান কিন্তু মা ফাতেমা বলছে বলো গো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আপনি আমাকে দেখায়া দিন আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো একটু সহ্য সবর করো আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন হে জিবরিল আমিন তাড়াতাড়ি হাজির হও জিবরিল আমিন এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার হুকুমটা বলুন আমার নবীজি বলতেছে কারবালা কারবালা তোমার সম্মুখে হযরতে জিবরিল আমিন যাবে হে জিবরিল আমিন যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন কি করলেন বাবু যেই জায়গাতে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে না ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে বাবু আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়েছেন আবার নবীজি মাটিগুলো নিয়ে বাবা কান্না করতেছেন বাবু খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা গো এই
বিটি ফাতেমা এ মাটির গুণ যদি তুমি জানতা গো বিটি তুমিও কেঁদে ফেলতাও। কাপড়ে জান্নাত বলছে বলো আব্বা জান আমাকে একটু বলুন না মাটি দেখে আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতেছে এ বিটি ফাতেমা এ মাটির গুণ হলে এটা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে।